কসবায় তিলোত্তমা জুয়েলার্সের দ্বিতীয় আউটলেটের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন অভিনেত্রী অনিন্দিতা সরকার, বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী, তিলোত্তমা জুয়েলার্সের কর্ণধার দোলন নিয়োগী, রাজা দাস সহ অন্যান্য বিশিষ্টরা। গোল্ড প্লেটেড জুয়েলারিস ওরা নিয়ে এসছে, একদম মানে সোনার মতন রেপ্লিকা। তো তুমি এই দোকানটা দেখে মানে কি তোমার কিরকম লাগলো? এখন এগুলোই ভালো, সোনা তো কেনা এখন এখানেই ক্ষতি করবে, সুতরাং গোল্ড প্লেটেড মানে গোল্ডের মতো গোল্ডই, সেটাও কে জানছে, তো এরকম করাটাই অনেক বেটার না? একদম এগুলো দেখে বিয়ের সময় যাচ্ছে ছেলে মেয়েদের বিয়ের সময় মা বাবার একটা ভীষণ হয়েছে, এক তো এখানে কাজ নেই বলে পড়ে যায় এইসব ছেলেরা, তারপরে যদি তাদের বিয়েতে এত এত দিতে হয় তাহলে তো মা বাবা মুশকিল না, তো এইরকম এগুলো দেওয়াই অনেক বেটার। মেয়েদের তো গয়না খুব একটা প্রিয় জিনিস, কিন্তু এখন তো গয়নার যা দাম, সেখানে গয়না সাবস্টিটিউট হিসেবে যে তিলোত্তমা যেভাবে মানে সোনা কি করছে কিন্তু সোনা নয়, সেইটা কেমন লাগছে এবং তিলোত্তমা ডিজাইন একেবারে সোনা নয় বলা যাবে না, কারণ ওর গয়নার মধ্যে কিছুটা সোনার অংশ থাকে, যেটা ও তো আগেই বলছিল যে 1 গ্রাম, এবং সত্যি তাই এখন সোনার দাম যেখানে পৌঁছে গেছে, এবং এমনি সোনা পরে বেরোনোটা কতটা সেফ সেটাও জানি না, তো সেই জায়গায় এই ধরনের কস্টিউম জুয়েলারি এখন পুরোপুরি আমরা গ্রহণ করে নিয়েছি, এবং সেটা এই ধরনের গয়না পরার পর যদি মানুষ বুঝতে না পারে যে এটা সোনা নয়, তার থেকে ভালো তার কিছু হতে পারে না। রিস্কও নেই, পকেট ফ্রেন্ডলি, প্লাস সুন্দর ডিজাইন, প্লাস দেখতে ভালো লাগছে, প্লাস লোকের কাছে এটা মনে হচ্ছে যে আমি সোনা পরে আছি। তো অবভিয়াসলি, এবং সেখানে তিলোত্তমা জুয়েলার্স আলাদা, কারণ এই যে একটা দুবাইয়ের পেটেন্টের সোনার জল, এবং অনেক রকমের মানে যেমন ইন্ডিয়ান কালেকশন, ইন্ডিয়ান ডিজাইন আছে, টার্কিশ ডিজাইনও আছে। তো যারা তিলোত্তমা জুয়েলার্স এর গয়না মানে অলরেডি ইউজ করেন তারা জানেন, আর যারা আজকে হয়তো দেখছেন এই আপনাদের পোর্টালের থ্রু দিয়ে, তাদের আমি অনুরোধ করবো তারা একটুখানি আসবে তিলোত্তমা জুয়েলার্স এর। ওদের দুটো শোরুম আছে, দুটোই অ্যাক্রোপলিস মলের খুব কাছে, এটা আজকে সেকেন্ড শোরুম খুলে গেল। একটু এসে আপনারা একটুখানি এক্সপিরিয়েন্স করুন যে কেমন গয়নাগুলো। আমি বলবো আপনারা কিন্তু কেউ নিরাশ হয়ে ফিরবেন না। এবং তুমি যে আজকে যে পরে আছো সবই তিলোত্তমার, সবই তিলোত্তমার। ও আমাকে যে সাজিয়ে দিয়েছে, মানে কানের দুল থেকে গলার নেকলেস, এটা একটা টার্কিশ ডিজাইনের একটা নেকলেস ও আমাকে পরিয়েছে, তার সঙ্গে দুটি আংটি, হাতে বালা, সবকিছু। আজকে গয়নাটা পুরোটাই আমি তিলোত্তমা জুয়েলার্স এর গয়না। আমার রেডি হতে বেশিক্ষণ লাগে না, কেন বলো তো, সেটা হচ্ছে যে আমি তো থিয়েটার করা মেয়ে, তো যত দ্রুত রেডি হওয়া যায় সেটা আমাদের প্রশিক্ষণ আছে। তবে হ্যাঁ, গরমের জন্য একটুখানি মনে হচ্ছে যে একটু টাচ-আপ দরকার। দ্যাটস অল। এখানে দাঁড়িয়ে আছে আমাদের সেকেন্ড আউটলেট, আমি ভাবতেই পারতাম একটা গোডাউন, একটা কারখানা, আমাদের বাগলিবাগে একটা কারখানা আছে, জগতীপথে গোডাউন আছে। ফার্স্ট আউটলেট আমাদের কসবাতে, আর সেকেন্ড আউটলেটটা আমরা কসবাতেই করেছি। তো মেন কারিগর আমি বলবো আমার হাজবেন্ড আর আমার যারা স্টাফ এবং যে কারিগর। তুমি কিছু বলো? তোমার প্রচন্ড প্রচেষ্টা, প্রচন্ড পরিশ্রম করে, পরিশ্রম করে আজকে এই জায়গাটা চলে এসেছে। চেষ্টা করছে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় স্টোর খোলার। হ্যাঁ, এখানে আমাদের কসবাতে দুটো হয়ে গেল আমাদের। হ্যাঁ, নেক্সট টার্গেট আছে মুকুন্দপুরে নেক্সট টার্গেট, এটা আই থিংক 1-2 মাসের মধ্যে দুটো স্টোর, একটা স্টোর কোথায়? আর একটা কসবাতে মানে আপনার ওই রাজডাঙ্গা মোড়টা। আচ্ছা, তিলোত্তমার যে ব্র্যান্ড, মানে এটাতে কি ইউএসপি কি, মানে তিলোত্তমার মেন ইউএসপি হচ্ছে 24 ক্যারেটের, এখন মানে পুরনো হয়ে গেছে অতীত। এখন তিলোত্তমার হচ্ছে যে 1 গ্রাম জুয়েলারি বেস গয়না, সবগুলো আমাদের 1 গ্রাম বেস জুয়েলারি গয়না, যেগুলো লুকিং লাইক রিয়েল গোল্ড। যেটা আমি পরে আছি, এটা স্পেশালি আজকের জন্য আমার কারিগর রেডি করেছে, যেটা হচ্ছে 7 মিলিগ্রামের গয়না, এর মধ্যে 7 মিলিগ্রামের জল ফুট করা আছে। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।